নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমরাও ভালো আছি প্রভুর কৃপায়। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? সকালে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানা গোছানো, তারপর স্নানও করে নিয়েছি। স্নান করে চলে এসেছি ছাদে। এই যে দেখো জামাকাপড় সব ধুয়ে কেচে মেলে দিয়েছি। এখন তুলবো ফুল। মাঝখানে আকাশটা মেঘলা মেঘলা, একটু রোদ উঠছে হালকা হালকা মাঝে মধ্যে, আবার মানে তাপ একটা আছে রোদের, কিন্তু আবার মেঘলা মেঘলাও আছে। আজকে না গাছে জল দিতে হবে যদি বৃষ্টি না হয় সারাদিনে, কারণ কদিন ধরে তো কম বেশি সারাদিনে একটু আধটু বৃষ্টি হচ্ছে বলে গাছে জল দিচ্ছি না। তবে ওই দিককার টবগুলোতে না জল পায়, বৃষ্টির জলটা ভালো হবে, কিন্তু এইদিকে না বৃষ্টিটা ঠিকমতো মানে জলটা পায় না। সে কারণে গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে, পাতাগুলো একটু কেমন হয়ে গেছে গাছের। তা দেখি যদি সারাদিনে বৃষ্টি হয় ভালো, তাহলে ভালো, আর তা না হলে বিকেলবেলা এসে গাছে একটু জল দিতে হবে আজকে। চলো এবার গাছের ফুলগুলো তুলে নিই। কী কী ফুল হয়েছে আজকে দেখো। করবী ফুটেছে আজকে, কয়েকদিন ফোটেনি, যেহেতু কুড়িগুলো বড় হয়নি সেভাবে ফোটার মতো, তাই আজকে আবার ফুটেছে, কিন্তু সেই রকম ভালোও হয়নি। পাপড়িগুলো কীরকম একটা ছাড়া ছাড়া হয়েছে। যা হয়েছে। কুড়ি কিন্তু আছে গাছে, প্রত্যেকটা আগায় কুড়ি আছে দেখো। দেখেছো সাদা ফুলগুলো কেমন হয়ে গেছে। গাছের গোড়াটা তোমাদের দেখাই, দেখো কেমন শুকিয়ে খটখটা হয়ে গেছে গাছের গোড়া। জল বৃষ্টি যদি মানে অল্প হয় তাহলে এদিকে জল আসবে না, পড়বেই না আর কি। ভালো জোর বৃষ্টি না হলে বিকেল আসতেই হবে জল দিতে গেছে। গাছ মনে হচ্ছে ঝিমিয়ে পড়ছে জল না আসে। আজকে বেশি ফুল নেই, সাজিয়ে আনিনি। দেখো এখানে জবার কুড়ি আছে কিন্তু ফুল হয়নি, আর ওইদিকে তো কোনো ফুল নেই এখন। চলো কাকিমা কত নম্বর চলছে? 2 নম্বর। কাকিমা 2 নম্বর চা খা চলছে। এখন বাজে সকাল 10টা 10-12 হয়েছে। আমি 1 নম্বর চা নিয়ে বসেছি। এখন এসছি ফুল টুল তুলে নিয়ে, সব সেরে যেহেতু এসছি না, তার জন্য একটু নিচে নামতে আজকে দেরি হয়ে গেছে আমার। তা যাই হোক, এসেই পিছনে ভাতটা করে রেখে গেছে। ডাল তো মুগ ডাল করবো, হালকা ভেজে নিলাম, কাঁচা মুগের ডাল আম দিয়ে করবো। সেদ্ধ বসিয়ে এসছি। ওদিকে কাঁকরোল আলুর তরকারি করব, ওটাও সেদ্ধ করে রেখেছি একটা সিটি দিয়ে। তারপরে চা করে নিয়ে চলে এসছি ক্লাস। এখন চা বিস্কুটটা খাবো, কালকে সারাদিনে চা খাইনি তো ওইটা কেমন যেন লাগছে। এখন চাটা খেয়ে একটু চাঙা হয়ে তারপরে আবার কাজে লাগবো। চলো, এনার্জি আসে। হ্যাঁ, বেলা হয়ে গেছে অনেকটা, এখন ঝটফট করে নিতে হবে। চলো চাটা খেয়ে নিই আগে। তুমি সয়াবিনের কথা বলছিলে, সয়াবিন যে আনতে হবে ফুরিয়ে গেছে, যাচ্ছিল, আমার খেয়াল নেই। পনির নিয়ে এসছো? টমেটো আনোনি? ছোট সয়াবিনের প্যাকেট পাওয়া যায় না এই দোকানে, একটু পাঠিয়ে দিলাম। ডাল ফুটছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে। এইদিকে কাঁকরোল তরকারিটাও হয়ে গেছে, কাঁঠাল বিচে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজবো। সকালের খাওয়া দাওয়া চলছে। রিকের বাবার খাওয়া হয়ে গেছে, রিকের ছোট ঠাকুমার ছোট বেশি সব কমপ্লিট। এখানে এরা ঠাকুমা নাতি খাচ্ছে। আমার তো কাজ করতে করতে ওষুধ খেতেই ভুলে গেছি, 11টা 10 বেজে গেল, এখনও প্রেশারের ওষুধ খাইনি। এই যে এখন ওষুধ আর জল নিয়ে বসলাম, ওষুধটা খেয়ে নিই, ওদের খাওয়া হোক। কাঁঠালের বীজ ভেজেছি, আর রিকের তো আলু ভাজা ছাড়া হয় না, তাই রিকের জন্য একটা আলু ভেজে দিলাম। আলু ভাজা খেয়েছে না, আলু ভাজা লাগলে বলিস, অল্প একটু আছে, ওই ভেজে দিলাম। আর ডাল আর কাঁকড় তরকারি তোমাদের দেখালাম। ওই দিয়ে সব সকালে খাওয়া দাওয়া হচ্ছে। একবার হয়ে গেছে যা। এখন ওই পনির আছে, পনিরের কী করব দেখি, মাথায় কিছু আসছে না, সব দিয়ে একসঙ্গে ভাবছি করে রেখে দেবো। যে পনির না খায় আর কি, তার জন্য পটল দেবো, আলু তো থাকবেই। ভেবেছিলাম একটু সয়াবিন দেবো, তা সয়াবিনটা নেই, তা আনতে বলেছিলাম হ্যালো মিস্টারকে, ও ভুলে গেছে মনে হয় আনতে। আর কি যাক, সয়াবিন ছাড়াই এখন করবো। চলো ওষুধটা খেয়ে নিয়ে, আজকে না মাথাটা বেশি ঘুরছে, কালকে তো হলো বসে গেছে একরকম।
তাই কম হয়েছে হয়তো। আমার ছেলে বলছে, আমার ছেলের কথা বাদ দেন, ওর একটু বেশি নুন লাগে। আলু পটল কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখো সোয়াবিন না ছিল, আমি আর দেখতে পাইনি। আমি যে জায়গায় খুঁজেছি সেই জায়গায় ছিল না, ছিল তার নিচের তাকে আলমারি। তা পিছুনিকে বললাম, পিছুনি বলছে না আছে, দিয়ে বার করে দিল। সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি। আর দুটো পটল এদিকে ভাজতে দিয়েছি, কারণ এই পটলগুলো না ভাজা খুব ভালো লাগে গরম গরম ভাতে খেতে। গরম পটল ভাজা দিয়ে, ভাজার তেল দিয়ে। তা আমি আর পিছুনি খাবো বলে দুটো পটল এখন ভেজে নিলাম। আর ওইদিকে তো ওই ভাজা রয়েছেই, কাঁঠাল বীজ ভাজার আলু ভাজাটা থাকবে, রিক খাবে। রিকের আলু ভাজা ছাড়া হবে না। আর যত যাই ভাজা হোক, সব ভাজা আবার উনি খান না। খুব পনিরগুলো ভেজে জলে ভিজিয়ে রেখেছি। এদিকে আলু পটল সয়াবিন সব ভেজে রেখেছি। আর এখানে মশলাটা কষাতে দিয়েছি, সব গুঁড়ো মশলা, জিরে ধনে লঙ্কার গুঁড়ো অল্প, নুন হলুদ একটু 1 চিনি দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে একটু চলে এসেছি রথের মেলায়। এই যে পুজোর দর্শন হলো, রথ টানা হলো। এই রথগুলো দাঁড়িয়েছিল, পরে একটা রথ এসছে, ওই যে কৃষ্ণের আমি এসেছি।